আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবার চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি বেসিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির একটা বেসিক নিয়ে আলোচনা করছি। এরই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসটাও আলোচনা করব। আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তোমরা যারা গত ক্লাসের মতো দেখো না, এটা দেখে আসবে, কেননা আমাদের এই প্রতিটা ক্লাস একটা ক্লাসের উপরে আরেকটা নির্ভরশীল। সো তোমরা ওই ক্লাসটা দেখে আসো। তো আমরা দেখতেছি এখানে হচ্ছে কি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো এই যে চারটা সংখ্যা পদ্ধতি, এটার উপরে আমাদের আজকে আলোচনা। তোমরা জানো যে সংখ্যা পদ্ধতির দুইটা ভাগ আছে। প্রথম ভাগে আমাদের আলোচনা করা হয় চারটা বিষয় নিয়ে। একটা হচ্ছে রূপান্তর, আরেকটা হচ্ছে যোগ, আরেকটা হচ্ছে বিয়োগ, এবং আরেকটা হচ্ছে পরিপূরক। এই চারটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো আমরা আজকের ক্লাসের মধ্যে রূপান্তর কিভাবে করবো এটা বেসিক নিয়ে আলোচনা করবো। তোমাদের রূপান্তরটা কিভাবে থাকতে পারে, যেমন তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতি দেখতে পারো যে এই দশমিক থেকে তোমার বলতে পারো যে বাইনারিতে নিয়ে আসো, অথবা বলতে পারো দশমিক থেকে তুমি অক্টালে নিয়ে আসো, অথবা বলতে পারো যে দশমিক থেকে তুমি হেক্সাডেসিমালে নিয়ে আসো। তো এগুলো যদি আমাদেরকে বলে তাহলে আমরা এই কোন নিয়মে এই করব, এই সূত্রগুলো আজকে আমরা একটু দেখাবো, ঠিক আছে? যদিও এই ক্লাসটা মূলত এক ক্লাসে করালে ভালো হয়, তোমরা সহজে বুঝতে পারবা। কিন্তু বিষয়টা হচ্ছে এক ক্লাসে যদি আমরা করি তাহলে অনেক লম্বা হয়ে যায়, যার কারণে আমরা পারবো না। আমরা ধীরে ধীরে প্রতিটা প্রতিটা সূত্রকে আমরা কি করবো দেখবো যে কিভাবে করতে পারি আমরা, ঠিক আছে? একটু সহজভাবে বোঝানোর ট্রাই করবো। তো আমরা আজকে কি করবো, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, যে কোনো সংখ্যা থেকে এক সংখ্যা থেকে আরেক সংখ্যা কিভাবে রূপান্তর করে সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখি, এখানে আছে আমাদের তিনটা। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এই একটা সংখ্যা থেকে যেখানে তিনটা সংখ্যা আমরা যাবো, এক্ষেত্রে মূলত একটা সূত্র জানা থাকলে তোমাদের হয়। তো এর আগে আমাদের জানতে হবে যে দশমিকের এই বেস কত, বাইনারি বেস কত। আমরা যদি জানি দশমিকের বেস হচ্ছে 10, বাইনারি বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8, এবং হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো তোমরা যারা এগুলো জানো না, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তারা আমাদের গত ক্লাসগুলো দেখে আসো, বেশি সময় জেনে আসো, তাহলে কিন্তু ক্লাস সহজে বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো আমরা এই দশমিক থেকে যে কোনো সংখ্যায় গেলে আমরা কোন পদ্ধতিতে যাবো সেটা নিয়ে আলোচনা করি। আমরা যদি দশমিক থেকে অন্য কোনো সংখ্যায় যাই, তাহলে তোমাদেরকে একটা কথা সর্বদা মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ হবে। ধরো আমরা দশমিক থেকে বাইনারিতে যাই, দশমিক থেকে বাইনারিতে আমরা যাই, তাহলে কি করবো আমরা, বাইনারি বেস হচ্ছে 2, 2 দিয়ে আমরা দশমিকের পূর্ণ যে সংখ্যাটা আছে এটাকে ভাগ করব। এবং যদি দশমিকের মধ্যে কোনো ভগ্নাংশ সংখ্যা থাকে, তাহলে এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা করবো 2 দিয়ে গুণ করবো, ঠিক একইভাবে যদি আমরা হেক্সাডেসিমালে যাই, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো দশমিক থেকে যদি হেক্সাডেসিমালে যাই, হেক্সাডেসিমালের বেস 16 দিয়ে আমরা দশমিক সংখ্যার পূর্ণ যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে আমরা ভাগ করব। যদি আমাদের ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে এই হেক্সাডেসিমালের বেস 16 দিয়ে ওই যে আমাদের ভগ্নাংশ সংখ্যাটা আছে এটাকে আমরা কি করবো, গুণ করবো। দ্যাটস ইট, ঠিক আছে? প্রতিটা ক্ষেত্রে সেম একই নিয়ম। ওকে। তো আমরা দেখলাম কি দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার জন্য আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ হবে। এখন আসো আমরা বাইনারি থেকে যদি দশমিকে যাই, অথবা অক্টাল থেকে দশমিকে যাই, অথবা হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাই, মানে যে কোনো সংখ্যা থেকে যদি দশমিকে যায় তাহলে আমাদের কি করতে হবে? এখানে আরো তিনটা আছে। তো এখানে সূত্র আমাদের সেম একটা মনে রাখলে তোমরা যে কোনো সংখ্যা থেকে দশমিকে যেতে পারবা, ঠিক আছে? তো এটার নিয়মটা হচ্ছে তোমার কি, যে কোনো সংখ্যা থেকে যদি আমরা দশমিকে যাই তাহলে আমাদের বেজের উপরে পাওয়ার ধরে গুণ। কি হবে? বেজের উপরে পাওয়ার ধরে গুণ। বেজের উপর পাওয়ার ধরে গুণ। ওকে। তো যে কোনো সংখ্যা থেকে যদি আমরা দশমিকে যাই কি করবো, বেজের উপরে পাওয়ার ধরে গুণ। ধরো আমরা বাইনারি থেকে দশমিকে যদি যাই, তাহলে আমরা বাইনারি বেস হচ্ছে 2, 2 এর উপরে আমরা পাওয়ার ধরবো, পাওয়ার ধরে তারপরে কি করবো আমরা গুণ করবো, ঠিক আছে? ঠিক এরকম হেক্সাডেসিমাল থেকে যদি আমরা দশমিকে যাই, হেক্সাডেসিমালের বেস হচ্ছে আমাদের 16, 16 এর উপরে পাওয়ার ধরে আমরা গুণ করবো। এগুলো আমরা তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো, যে সময় আমরা এগুলো ক্লাস করবো, আমরা ধারাবাহিক ভাবে আমরা এই ক্লাসগুলো করবো, ঠিক আছে? তো বলছি কি, আমরা যদি যে কোনো সংখ্যা থেকে আমরা দশমিকে যাই, হোক বাইনারি হোক অক্টাল অথবা হেক্সাডেসিমাল, তাহলে আমরা কি করবো, বেজের উপরে পাওয়ার ধরে গুণ করব। গেল এটা। তারপরে তোমাদের থাকতে পারে কি, যে বাইনারি থেকে অক্টাল, থাকতে পারে তোমাদের বাইনারি থেকে হেক্সা। তখন আমরা আরেকটা নিয়ম, যদি আমরা বাইনারি থেকে অক্টালে যাই, অথবা এই অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে যাই, তাহলে আমরা কি করব, ঠিক আছে? অথবা থাকতে পারে তোমাদের কি, যে অক্টাল থেকে বাইনারি, অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, ঠিক আছে? তো
তো প্রথমে আসো আমরা যে বাইনারি থেকে অক্টালে যে বিষয়টা এটা নিয়ে আমরা করি। বাইনারি থেকে অক্টালে আসা যাওয়ার ব্যাপারটা, বাইনারি থেকে যদি আমরা অক্টালে যাওয়া আসা করি তাহলে তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, 3 বিট। ঠিক আছে, বাইনারি থেকে অক্টালে যাওয়া অথবা আসা 3 বিট মনে রাখতে হবে। তো তোমরা লেখো যে 3 বিট, 3 বিট হচ্ছে আমাদের 4, 2 and 1। এই বিষয়টা তোমরা মাথায় রাখো যে বাইনারি থেকে অক্টালে অথবা অক্টাল থেকে বাইনারিতে যদি আমরা যাওয়া আসা করি তাহলে এই 3 বিট 4 to 1। বাকিটা তোমাদেরকে বোঝানোর দায়িত্ব আমার, আমি তোমাদেরকে এই ক্লাসের মধ্যে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। তখন তোমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল তো আমাদের আছে, এবার হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে যাই তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে 4 বিট। কয় বিট? 4 বিট। তো তোমরা এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল যদি যাও তাহলে 4 বিট তোমাদের মাথায় রাখতে হবে। 4 বিট এটা হচ্ছে কি 8, 4, 2, 1। ঠিক আছে, ওকে। তো এই 4 বিট আমাদের মাথায় রাখতে হবে। এখন বাকি রইল আমাদের কি, দেখো তো বাকি রয়েছে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল। ঠিক আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল। আসলে সরাসরি তোমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যায় না এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসা যায় না। তো এক্ষেত্রে তোমাদের এই পদ্ধতি আছে। একটা হচ্ছে তোমার দশমিক থেকে তুমি অক্টাল থেকে তুমি দশমিকে যাও, দশমিক থেকে তারপরে হেক্সাডেসিমালে যাও, অথবা হেক্সাডেসিমাল থেকে দশমিকে আসো, দশমিক থেকে তারপরে অক্টালে যাও। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা হচ্ছে যে অক্টাল থেকে তুমি প্রথমে বাইনারিতে যাও, বাইনারি থেকে তারপরে হেক্সাডেসিমাল করো, অথবা হেক্সাডেসিমালটাকে তুমি বাইনারিতে নাও, তারপরে কি করো এই বাইনারি মানটাকে আবার অক্টাল মানে রূপান্তর করো। এই হচ্ছে নিয়ম। তো এটা তোমাদের কাছে যেটা সহজ মনে হয় এটা করো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এই যদি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে চাও তাহলে তোমরা বাইনারি মানটা ফলো করবে। প্রথমে অক্টাল মানটাকে তোমরা কি করবা, বাইনারি মানে রূপান্তর করবা, এন্ড দেন তোমরা এই যে বাইনারি মানটা পাইবা ওই বাইনারি মানটাকে তোমরা হেক্সাডেসিমাল করবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবা, যদি এই অক্টাল থেকে হেক্সাডেসিমালে বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে চাও তাহলে তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে এটা অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সা। ওকে, তো আমরা কি করবো, যদি আমরা এই অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে চাই তাহলে কি করবো, প্রথম অক্টাল থেকে যাবো বাইনারি, বাইনারিতে যাবো আমরা হেক্সাডেসিমাল, অথবা হেক্সাডেসিমাল থেকে যদি আমরা অক্টালে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আসতে হবে হেক্সাডেসিমাল থেকে আমাদের বাইনারিতে, তারপরে বাইনারি থেকে আমাদের আসতে হবে অক্টালে। তোমরা জাস্ট এটা মাথায় রাখো তাহলে তোমাদের হয়ে যাবে। তো এটার উপর ভিত্তি করে আমরা নেক্সট ক্লাসগুলো করবো। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এই মনোযোগ সহকারে ক্লাসটা করবে আশা করি, এবং যারা সম্পূর্ণ ক্লাসটা দেখেছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তারপরে যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই বোঝানোর ট্রাই করব। আর সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্রত্যেকে আমার যে ইউটিউব চ্যানেল এবং পেজটি আছে প্রত্যেকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।